তিনি শিশু বটে কিন্তু বিরাট শিশু। Dusha 8 number 4. খেলিছ এ বেশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ তিনি খেলা করছেন। তাকে দেখতে ছোট্ট শিশুর মতো, বৃন্দাবনে ছোট্ট শিশু রাখাল বালক নিয়ে খেলা করেছেন, কিন্তু তাই বলে তাকে যেন মোটেও ছোট্ট শিশু বলে তোমরা ভুল করে নিও না, কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যেই সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তা তিনি তো ছোট্ট শিশু নয়, দেখতে শিশুর মতো কিন্তু বিরাট শিশু, তাই না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলা করে না, কি মন হলো বালি দিয়ে একটা সুন্দর ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাঠি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাই তো বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। তাহলে ভগবান খেলছেন, বৃন্দাবনে খেলেছেন, নবদ্বীপে খেলেছেন, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে শূন্য মহা আকাশে বসে তিনি খেলা করছেন। তাহলে ভগবানের খেলার বিষয়বস্তু কি, কি নিয়ে খেলছেন তিনি? ভগবানের খেলনা, সেটা তো আর প্রাকৃত জগতের কোনো দোকানে পাওয়া যাবে না। তার খেলনা কোনগুলো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব, ছোট ছোট বাচ্চারা খেলা করেন না লাট্টু চরকা বল নিয়ে, কি গো বাচ্চারা লাট্টু নিয়ে খেলা করো? এখন আর কেউ বাচ্চারা সব লাট্টু নিয়ে খেলেন না, সব মোবাইল নিয়ে খেলা করে, তাই না? মোবাইলের মধ্যে কত রকমের গেম, সেই নিয়েই তারা বসে থাকে সারাদিন, ওই কানে হেডফোন গুঁজে ঢুই ঢাই কি যে গেম খেলে বাবারে, আমরা কিছুই বুঝতে পারি না। আমরা তো ছোটবেলায় খেলেছি, এখন এরকম যুগ এসেছে, আর কি করা যাবে? আবার হয়তো এমন যুগ ফিরে আসবে যে ওই মোবাইল ছেড়ে দিয়ে বাচ্চারা আবার ওই লাট্টু চরকা ব্যাট বল নিয়ে খেলা করবে। তা আমরা তো ছোটবেলায় খেলেছি, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। তা দেখুন ভগবানও খেলা করছে, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, আর থামার নাম নেই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী, এই গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে লুটিয়ে আছে, আমরা কি করে বুঝতে পারবো তার খেলা? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পরিয়ায় আছে
নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল হরিবোল হরিবোল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন, তার খেলা আমরা কি করে বুঝতে পারবো? তা আজকে চাপাল যখন পড়ে আছে ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে তালপাতার কুটিরে গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে, একদিন দেখতে পেল ওই পথ দিয়ে নিমাই আর নিতাই হরিনাম করতে করতে আসছে। আর নিমাই নিতাইকে দেখে চাপালের মনে একটু আনন্দ হলো। নাম গাইতে গাইতে আসছে নিমাই আর নিতাই, তোরা প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম, ওরা প্রেম নিবি আয় মনন ভরে, বলরে হরি নাম। ওই নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয়, ওই নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে আয়, এ নামে শান্তি পুরো ওই ডুবু ডুবু নদে ভেসে যায়, এই শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম, হরি নাম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম, ওরা প্রেম নিবি আয় মনন ভরে, বলরে হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, 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 এই নামের মাঝে তোরা দেখিতে পাবে মনের প্রাণের শ্যামরা, এই নামে ওই দেখতে পাবি মদের ঘন ঘন শ্যামা, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, রে হরি নাম, ওরা প্রেম নিবি আয় মনন ভরে, বলরে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। লুটিয়ে পড়লো চাপাল চরণ তলে, দয়াল নিমাই, দয়াল নিমাই, নিমাই নিমাই গ্রাম
গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা। লোক সব উদ্ধারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী মোরে করো উদ্ধার। চুপ করো তুমি। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা না করে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আরে পাপী ভক্ত দেশি তোরে না উদ্ধারিব, কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াই, কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইমো। কিরা মানে হচ্ছে পোকা। কোটি কোটি জন্ম তোকে প্রকার কামড় খেতে হবে, আমি তোকে উদ্ধার করব না, তোকে এইভাবেই কামতে হবে। চলে গেল নিমাই নিতাই। আর ওদিকে চাপাল মনে মনে চিন্তা করলো, নিমাই যখন আমাকে উদ্ধার করলো না, নিতাই যখন আমাকে উদ্ধার করলো না, তাহলে আমি এই জীবন নিয়ে বেঁচে থাকবো কোন সুখে? আমার সাদা গায়ে গলন্ত পচা কুষ্ঠ রোগ, ঘর থেকেও আমি বিতাড়িত হয়েছি, আর আমি বেঁচে থেকে কি করব? আর আমি এই প্রাণ রাখবো না, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। এই বলে চাপাল গঙ্গার জলে ঝাঁপ দেবে বলে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিতে চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, ওই চাপাল দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। যখন চাপাল গঙ্গার তীরে গেল আর চাপালকে দেখে গঙ্গা দূরে সরে গেল। চাপাল, আমার জল তুই স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। তুই ফিরে যা, তুই ফিরে যা। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ওই বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই, ক্ষমা ওই নাই। বসে নাম অপরাধে ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল বলল, মা, মা গঙ্গা, আমি শুনেছি তোমার নাম পতিত পাবনী গঙ্গা, তোমার নামই তো পতিত পাবনী মা। তবে আমার মতো পতিতকে যদি তুই উদ্ধার না করবি, তবে তোর পতিত পাবনী নাম কেন মা? তোর পতিত পাবনী নাম কেন? মা গঙ্গা বলল, চাপাল শোন, আমি তো তোকে উদ্ধার করতে পারি না চাপাল, কিন্তু একটা উপকার আমি করতে পারি। তুই আমার জলে ভাসতে ভাসতে চলে যা ওই কাশী ধাম। সেখানে কাশী ধামে বিশ্বনাথ রয়েছে, কাশী বিশ্বনাথ, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তিনি যদি তোকে উদ্ধার করতে পারেন তবেই তুই উদ্ধার পেতে পারিস। তাই লোকজনের সহায়তা নিয়ে ওই চাপালকে একটা ছোট্ট নৌকা তৈরি করে দিয়েছে, আর সেই নৌকাতে করে চেপে চাপাল চলেছে ওই কাশী ধামে। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। ওই কাশী ধামেতে আসি দিল দর্শন, ওই কাশী ধামেতে আসি দিল দর্শন। গগন পানে চাপাল তখন দেখিয়া রহিল, গগন পানে চাপাল তখন দেখিয়া রহিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। চাপাল, আমার কাশী তুই স্পর্শ করবি না, তোর মতো বৈষ্ণব অপরাধী স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। তুই ফিরে যা চাপাল, তুই ফিরে যা। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণবে অপরাধীর ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণবে অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই।
পাশের দিকে যখন চেয়ে রইল, শিব ঠাকুর বলে উঠলো, ক্রোধান্বিত হয়ে চাপাল তুই ফিরে যা। আর ওই শিব ঠাকুরের প্রত্যাখ্যান পেয়ে এতদিনে চাপাল গোপালীর হলো প্রথম অনুশোচনা। এর আগে কোনোদিন অনুশোচনা হয়নি, কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু প্রথম অনুশোচনা হলো, বুঝতে পারলো যে সত্যি বৈষ্ণবের কৃপা না পেলে পরে বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। যাই হোক, শিব ঠাকুর যখন আমাকে কৃপা করলই না, কিন্তু আমি তার দর্শন তো পেলাম। এই দূর থেকেই আমি শিব ঠাকুরকে প্রণাম করে যাই। হাত জোর করে শিব ঠাকুরকে প্রণাম করছেন চাপাল। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মনীষ গণহর রণনির্হিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শম শেষ গুণ গুণহীন মনীষ গণহর রণনির্হিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জটাকবিকলজ্জ্বল প্রবাহপাবিতস্থলে কলিবলম্বলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম ডমডমডমডমড নিনাদমডমর্ভ সকারমণ্ডলাণ্ডবং তনোতু নঃ শিব শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জটাকটা সম্ভ্রম ভ্রমন্নিলিম্বনির্ঝরি বিলোলবীচিবল্লরি বিরাজমান মূর্ধনি ধ্বগধ্বগধ্বগজ্জ্বল ললাটপট্ট পাবক কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণং মম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। वराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसि कृपाकटाक्षधोरनि निरुध्य दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाभुजङ्गपिङ्गलस्फुटफणामणि प्रभा कदम्ब कङ्कुमद्रव प्रलिप्य दिग्वधूमुखे मदाम्ब सिन्धुरस्फुरद्य गुत्तरीय मेदुरि मनो विनोदमद्भुतं विभूत भूत भर्तरि। ওম নমঃ শিবায়, कराल भाल मट्टिका ध्वग 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 ज्वलं धनञ्जयाहुति कृता प्रचण्ड पञ्चशाय नीलिप्प निर्झरि धरस्तु नोति कीर्ति सिन्धुर विलास बन्धु बन्धुर सुर दिगन्त सिन्धुर। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। बोलो नमः शिवाय। শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, তার নাম হচ্ছে আশুতোষ। সামান্য গঙ্গা জল আর বেলপাতাতেই তিনি সন্তুষ্ট, আর কিছু চাই না। তাই আজ যখন শিব ঠাকুরকে প্রণাম করলো চাপাল, তখন শিব ঠাকুর সেই স্তুতি গানে সন্তুষ্ট হয়ে বলল, চাপাল তোর এই কাতর প্রার্থনায় আমি মুগ্ধ হয়েছি চাপাল, তবে আমি তো তোকে উদ্ধার করতে পারি না বাবা। যা, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি চাপাল, তুই মুক্তি পাবি। শিব ঠাকুরের কথায় মনে মনে ভাবলো, আর আমি ভুল করব না, আর আমি ভুল করব না। এরপর আমি নবদ্বীপে ছুটে গিয়ে এরপর আমি শ্রীবাসের পায়ে ধরবো, আমি নিমাইয়ের পায়ে ধরবো, আমি নিতাইয়ের পায়ে ধরবো। এই বলে যখন চাপাল ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে আবার নবদ্বীপে ফিরে এলো, কিন্তু নবদ্বীপে এসে দেখে কি, নবদ্বীপে আর হরিনাম শোনা যায় না।
পুষ্পে পুষ্পে পাখির গুঞ্জন শোনা যায় না, কি হলো এই সোনার নদীও। একজনকে ডেকে জিজ্ঞাসা করছি, ও ভাই এই নবদ্বীপের এমন দশা কেন হয়েছে গো, নবদ্বীপের এরকম দশা কেন হয়েছে? এ কি বাবা রে, তোমার সারা গায়ে কি দুর্গন্ধ গো, কোত্থেকে এসেছো কিছুই জানি না, সারা গায়ে কুষ্ঠ রোগ, কাছে আসবে না, ওই দূরে দাঁড়াও। নবদ্বীপে তো কোনো খোঁজ খবরই রাখো না দেখছি। হ্যাঁ শোনো, আমাদের নবদ্বীপের কি হয়েছে জানো? আমাদের সোনার নিমাই ওই নদী আছে রে চলে গেছে। ভাই এ তুমি কি করলে নিমাই? এতদিন পরে যখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে এলাম, আমি যখন ক্ষমা চাইবো বলে ফিরে এলাম, তখনই তুমি নবদ্বীপ ছেড়ে চলে গেলে নিমাই। আচ্ছা আচ্ছা, শ্রীবাস শ্রীবাস কোথায়? শ্রীবাসও তো আর নবদ্বীপে থাকে না, নিমাই চলে গেছে। শ্রীবাস বলল, আমি ওই উঠোনটার দিকে তাকাবো কি করে? এই উঠোনে আমার নিমাই সারা রাত্রি হরিনাম করতো, সারাদিন হরিনাম করতো, আমি ওই উঠোনটার দিকে তাকাতে পারবো না। তাই শ্রীবাস ওই নবদ্বীপ পরিত্যাগ করে চলে গেছে। ও ভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। আমি তো তোমার কাছে যেতে পারবো না প্রভু, আমি তো তোমার কাছে যেতে পারবো না এই গলন্ত পচা দেহ নিয়ে। তবে আমি এই নবদ্বীপের গঙ্গার তীরে পড়ে থাকবো। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমাকে ছাড়বো না গৌর হরি, আমি তোমাকে ছাড়বো না। ওই গঙ্গার তীরে পড়ে থাকে চাপাল। একদিন দেখতে পেল সারা নবদ্বীপের লোক সবাই দল বেঁধে ছুটতে ছুটতে সবাই চলেছে, কাতারে কাতারে ছুটে যাচ্ছে সবাই। জিজ্ঞাসা করলো, কি গো এই তোমরা কোথায় যাচ্ছ? এইভাবে তোমরা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? বলে, আমরা গৌর দর্শনে যাচ্ছি, গৌর দর্শনে। সন্ন্যাস নিয়ে মহাপ্রভু এসেছেন ফুলিয়ায়, ফুলিয়ায় মহাপ্রভু এসেছে, আমরা মহাপ্রভুর কাছে যাচ্ছি। মহাপ্রভুকে দর্শন করবে বলে সবাই ছুটে যাচ্ছে, কিন্তু চাপাল কি করে যাবে? সারা দেহে তার গলা পচা কুষ্ঠ। এমন সময় তাকিয়ে দেখলো কি না, একটা অন্ধের কাঁধের উপরে একটা খোঁড়া চেপে চেপে যাচ্ছে। সম্প্রদায় পরবর্তী নিয়ে আসুন বাবা, দরজা নিতাই। একজন অন্ধের কাঁধের উপরে চেপে একজন খোঁড়া যাচ্ছে। এবার তখন চাপাল গোপাল বলছে, ও অন্ধ ভাই, এই তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ? গৌর দর্শনে যাচ্ছ, তা তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়েছো কেন? আর ও খোঁড়া আমি চোখে দেখতে পাই না, আর ও খোঁড়া ও চলতে পারে না, ও চোখে দেখতে পায়, তাই ওকে ও কাঁধে চাপে নিয়েছে, ও আমাকে রাস্তা বলে দেবে। আর সেই মতো আমি বলছি, আমি তো অন্ধ, আমি চোখে দেখতে পাই না, কিন্তু হাঁটতে পারি, আর ও দেখতে পায় কিন্তু চলতে পারে না, তো ওকে কাঁধে নিয়ে নিয়েছি, ও যেমন ভাবে রাস্তা বলে দেবে সেই রাস্তা দিয়ে যাবে। ও তাই নাকি? তা তোমরা কারা গো? বলে, আমরা হচ্ছে, আমি হলাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না, নিজের চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, তাই আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আরে এ হচ্ছে তর্কালঙ্কার, ও খুব লাভ ঝাপ করেছিল, ওই জন্য ওর পাটা খোঁড়া হয়ে গেছে। ও তাহলে তোমরাই সেই তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার। তোমাদের জন্যই তো আমি বৈষ্ণব অপরাধ করেছিলাম, তোমাদের জন্যই। আমাকে চিনতে পারছো না? আমি হলাম চাপাল গোপাল। বলি, ওরে বাবা রে, কি অবস্থা, সারা গায়ে কুষ্ঠ রোগ, থাকা যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি করে যাবে ভাই? বলে, তোমরা যেইভাবে যাবে আমিও তোমাদের সঙ্গে যাব। এই বলে তর্কা চূড়ামণি, তর্কালঙ্কার আর চাপাল তিনজনে মিলে চলেছে মহাপ্রভুর কাছে।
তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে হরিব তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে 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 আমার তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে বলে প্রভু ক্ষমা করো এতে নয় অধমে বলে প্রভু ক্ষমা করো এদিন অধমে ক্ষমা করো হে ক্ষমা করো হে ক্ষমা করো হে ক্ষমা করো হে ওই চরণের অপরাধী ক্ষমা করো হে ওই চরণের অপরাধী ক্ষমা করো হে হরি বল। যখন তিনজনে মিলে চরণ তলে লুটিয়ে পড়েছে মহাপ্রভুর দয়াল হরি দয়াল হরি তর্কালঙ্কার তর্ক চূড়ামণি মহাপ্রভু বললেন তর্ক চূড়ামণি এসো আমার কাছে এসো। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে এসেছেন তো তাই মহাপ্রভুর অনেক বিনয়ী হয়ে গেছেন। আগে ক্রোধ ভাব মহাপ্রভুর আর নাই। তুমি বলেছিলে নিজের চোখে দেখেছো ওদের দুষ্টু কাণ্ড, তাই তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তো মিথ্যে করে বলেছো, দুটো অন্ধ হয়ে গেছে। তা আর তুমি বৈষ্ণব অপরাধ করবে না তো, আর তুমি বৈষ্ণবের নিন্দা করবে না। তাহলে একবার হরি বল বলো, হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু হরি নাম করতে করতে যখন চোখে হাত বুলিয়ে দিলেন, দেখো তো তর্ক চূড়ামণি কিছু দেখতে পাচ্ছ কিনা? কি দেখতে পাচ্ছ? তাই নাকি? বাহ, সবাইকে দেখতে পাচ্ছ। দেখ তর্ক চূড়ামণি ঠিক হয়ে গেছে। আর ওই তর্কালঙ্কার তুমি খুব লাভ ঝাপ করেছিলে, ওই জন্য তোমার পাটা খোড়া হয়ে গেছে। তা তুমি একটু হরি বলে নৃত্য করো তো, বলো হরি বল হরি বল হরি বল। দেখো তো তুমি হাঁটতে পারছো কিনা? চাপাল গোপাল দেখলো চোখের সামনে তর্কালঙ্কার তর্ক চূড়ামণি উদ্ধার পেয়ে গেল। তখন চাপাল গোপাল গিয়ে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়ল, প্রভু এই কৃপা তুমি করো মোরে, আমার গৌরাঙ্গ শ্রী শ্রীহরি এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে যেন প্রভু নিত্যানন্দ সঙ্গে তোমায় না বসরি। প্রভু নিত্যানন্দ সঙ্গে তোমায় না পাশরি হে। চুপ করো তুমি। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার ভক্ত শ্রীবাসের কাছে। শ্রীবাস যদি তোমাকে ক্ষমা না করে কোনোদিন তুমি মুক্তি পাবে না। তুমি শ্রীবাসের কাছে গিয়ে ক্ষমা চাও। চাপাল পাশে দাঁড়িয়েছিল শ্রীবাস, চরণতলে লুটিয়ে পড়ে বলল, শ্রীবাস আমি তোমার চরণের অপরাধী। শ্রীবাস আমি তোমার চরণের অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস আমি না জেনে না বুঝে তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস তুমি আমাকে ক্ষমা করো। চাপালকে কোলে তুলে নিয়ে শ্রীবাস বলছি, চাপাল আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি, আমার পায়ে ধরতে হবে না। যাও যাও তুমি মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ো, মহাপ্রভুর পায়ে ধরে তুমি ক্ষমা চাও, তুমি মুক্তি পাবে চাপাল, তুমি মুক্তি পাবে। তাই মহাপ্রভুর কাছে গিয়ে যখন লুটিয়ে পড়ল, মহাপ্রভু বললেন, চাপাল শ্রীবাস যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি কি আর তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? এই যে তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই আমি হরিনাম করতে করতে তোমার সারা গায়ে হাত বুলিয়ে দিলাম,
বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না চাপালের সর্বঙ্গে হাত বুলিয়ে দিলেন মহাপ্রভু, আর ওই মহাপ্রভুর পরশ পেয়ে চাপালের কুষ্ঠরোগ দূরীভূত হয়ে গেল। শোনো চাপাল, আজ থেকে তুমি চাপাল গোপাল নয়, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। তুমি দেবকী নন্দন দাস নাম নিয়ে যেই মুখে এতদিন বৈষ্ণবের নিন্দা করেছো, সেই মুখে তুমি বৈষ্ণবের বন্দনা করা শুরু করো। তাই চাপাল দেবকী নন্দন দাস নাম নিয়ে আমাকে একটু বৈষ্ণবের বন্দনা শোনাও তো দেবকী নন্দন। তাই মহাপ্রভুর সামনে লিখতে শুরু করলো চাপাল। বৃন্দাবনে বাসী যত মহাপ্রভুর প্রথমে বন্দনা করি সবারই চরণ, নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর ভক্ত ভূমিতে পড়িয়া বন্দী হইয়া অনুরক্ত, মনের বাসনা পূর্ণ আছি রাতে হয়, দেবকী নন্দন দাসী লোভে কয়, মহাপ্রভু চাপালের হইল মিলন, ওই মহাপ্রভু চাপালের হইল মিলন। এবারে প্রেমানন্দে হরি বলো যত আপনারা কেউ চলে যাবেন না। আমাদের দাদা গোপাল কৃষ্ণ দাদা আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবে, আপনারা শ্রবণ করুন, আমাকে বিদায় দিন। জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধা গোবিন্দ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ